স্বাগতম আপনাদের আমার চ্যানেলে। আমি জিয়াউল হক সুমন আছি আপনাদের সাথে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি চলে আসলাম বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জহিরুল ইসলামের এলাকায়। সত্যি ওনার সম্পর্কে না বললে আমরা কোনো কিছু জানবো না। চলেন দেখে নেওয়া যাক ওনার বংশ পরিচিতি সম্পর্কে। জহিরুল ইসলামের পূর্বপুরুষ ছিলেন ভাগলকা, যিনি মুঘল আমলে দিল্লি থেকে এই অঞ্চলে আগত একজন মুঘল কর্মচারী। 3 ভাই ভাগলকা, পোল্লানকা, দেলোয়ার খা নিয়ে এই অঞ্চলে আসেন। তারা বাজিতপুরের আশেপাশে এলাকায় বসতি স্থাপন করেন। এই পরিবারের নাম অনুসারে বিভিন্ন স্থানের নামকরণ করা হয়। ভাগলকার নামে ভাগলপুর, পোল্লানকার নামে পোল্লানপুর, দেলোয়ার খার নামে দিলালপুর, বাজিত খার নামে বসবাসের স্থান বাইজিতপুর, যা পরবর্তীতে উচ্চারণের বিবর্তনে বাজিতপুর নামে পরিচিতি লাভ করে। জহিরুল ইসলামের পিতা আফতাবউদ্দিন আহমেদ ছিলেন বাজিতপুরের একজন সম্মানিত ব্যক্তি, যিনি এলাকায় 10 বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। তার মা রহিমা আক্তার ছিলেন দানশীল, অন্যের কল্যাণে সহানুভূতিশীল একজন নারী, যার পূর্ণতা আজও এলাকায় স্মরণীয়। এই বংশের ইতিহাস ও পারিবারিক মূল্যবোধ জহিরুল ইসলামের জীবনে গভীর প্রভাব ফেলেছিল, যা তাকে একজন সফল শিল্পপতি ও সমাজসেবক হিসাবে গড়ে তুলতে সহায়তা করে। জহিরুল ইসলাম সাহেব ওনার বাবার নামে আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ গড়ে তোলেন, মায়ের নামে বেগম রহিমা স্কুল অ্যান্ড কলেজ গড়ে তোলেন, যা এলাকার ছেলেমেয়েরা এসব স্কুল কলেজে পড়ে উচ্চশিক্ষা গ্রহণ করে, যা আজও তার মা বাবা নাম সবার মুখে মুখে উচ্চারিত হয়। নিজের নামে গড়ে তোলেন জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য আসেন। দূর দূরান্ত থেকে কিশোরগঞ্জের 13টি উপজেলা বাদেও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসেন চিকিৎসার জন্য। চলেন কথা বলি কে কোথা থেকে চিকিৎসার জন্য এসেছেন এখানে। ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই? ভাই কোন জায়গা থেকে আসছেন ভাই? আমি শ্বশুর থেকে আসছি আপনার। ও আচ্ছা আচ্ছা, এখানে ডাক্তার দেখাতে কোন ডাক্তার দেখাবেন ভাই? ডাক্তার নামটা জানি না আর কি। ও আচ্ছা আচ্ছা, ও যে নিউরো সায়েন্সের জন্য না? জি জি, ঠিক আছে ভাই। তো কোন জায়গা থেকে আসলেন ভাই? শ্বশুর থেকে আপনি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি আসছি এক ভাইয়ের কাছে। ভাইয়ের কী সমস্যা এটা জানার জন্য। ভাই, আপনার কী সমস্যা বলেন তো ভাই? আমার সমস্যা হাড়ের সমস্যা আর কি। হার্টের সমস্যা? জি। আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখেন, আমি আরেক ভাইয়ের কাছে আসছি। উনি অনেক দূরের থেকে আসছে। আমি ওনার কাছে জানতে যাব যে উনি কোথায় থেকে আসছে, কোন জায়গা থেকে। আপনি কোন জায়গা থেকে আসছেন? মনোদিতে কিসের জন্য আসছেন এখানে? কোমর ব্যথার লাগিয়া রুগী 2টা লয়েছে, আর করলে চোখের লাগিয়া। ও আচ্ছা আচ্ছা। ও, মনোরদি তো অনেক হাসপাতাল ছিল, এই দিক দিয়ে আসে নাই। এনে আসার কারণটা কি? এখনো খুব ভালো চিকিৎসা, অনেক ভালো ট্রিটমেন্ট হয় না? হ্যাঁ। এর আগেও আপনি আসছিলেন কি? আমি আরো অনেক দিন আছি, আমি অনেকবার আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার জন্য শুভ কামনা রইল। আপনার পেশেন্ট সুস্থ হোক এই কামনা করতেছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি আসছি এক ভাইয়ের কাছে। দেখেন ভাই কী সমস্যার জন্য আসছে আমরা জানি না। ভাই, আপনার কী সমস্যা ভাই বলেন তো? আমার সমস্যাটা হচ্ছে ওই যে আমার দাঁড়ায় পিছনে যে দাঁড়া থেকে নিয়ে একদম মাজা পর্যন্ত এই দিকতে সমস্যা, ব্যথা, ঠিক আছে। আর এই জন্যই আমার আশা আর কি এখানে। আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই? আমি আসছি গোছাহাটা থেকে, কোটাদি থানা গোছাহাটা থেকে আসছি, উপজেলা পোস্ট অফিস গোছাহাটা, ওখান থেকে আসছি। তো গোচাটা থেকে আসছেন, যাই হোক। আপনি তো কিশোরগঞ্জে যেতে পারতেন অথবা ঢাকাতে যেতে পারতেন। এখানে আসার কারণটা কি ভাই? এখানে আসার কারণ হচ্ছে এখানে ডাক্তাররাও মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে এখানকার ডাক্তাররা মোটামুটি ভালো চিকিৎসা দেয়। তাছাড়া বিজেট আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য যে বিজেটটা নেয় এটা একটু মোটামুটি আমাদের জন্য ভালো। কৃষিবিদ্যালয়ে খরচটাও ব্যয়বহুল বা এইটে। আর ওই জায়গার থেকে আমার মনে হয়েছে যে এখানে ভালো চিকিৎসা হয়, ঠিক আছে, এই জন্য এখানে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভাই এই সুন্দর কথা বলার জন্য। এখানে ডাক্তারের ভিজিটও তুলনামূলকভাবে কম, আপনারা এক নজরে দেখে নিতে পারেন।
যে সকল ডাক্তার সাহেবগণ এখানে রুগী দেখেন, কিবার কোন দিন রুগী দেখে থাকেন, আপনারা এখানে চারদিকে আসতে পারেন। রুগী দেখাতে ভিজিট নেই হলো 250 টাকা। এই সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। এই দায়িত্ব পালন করতে হলে আপনাকে ইনকাম করতে হবে। ইনকামের বিকল্প কিছু নাই। সৎ থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে, মানুষকে উপকার করার মন মানসিকতা থাকতে হবে। কাউকে টাকা পয়সা দিয়ে খুশি করানো যায় না। সেক্ষেত্রে আপনি তাকে সুন্দর পরামর্শ দিতে পারেন। কেউ বাড়িতে বসে আছে, তাকে আপনি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারেন। এই ছোট ছোট কাজগুলো আমাদেরকে জহিরুল ইসলাম হতে সাহায্য করবে। আপনি কি চান না জহিরুল ইসলাম হতে? আপনার মৃত্যুর পর আপনাকে সবাই স্মরণে রাখুক। মনে রাখবেন, এই জীবনে একা ভালো থাকা যায় না, সবাইকে সাথে নিয়ে ভালো থাকতে হয়। মানুষের ইচ্ছা থাকলে কি না করতে পারে এই সমাজের জন্য। জহিরুল ইসলামকে না দেখলে বুঝতাম না। আমাদের সমাজে হাজারো জহিরুল ইসলাম আছে যারা সমাজে বিভিন্ন কাজে অংশগ্রহণের মাধ্যমে সমাজের উন্নয়ন করতে পারে। তিনি আজ দুনিয়াতে নেই, তার সৃষ্টিশীল কাজ তাকে অমর করে রেখেছে। একবারও কি ভেবেছেন যেখানে ভাগলপুর গ্রামটা কেউ চিনত না, জানতো না, সেখানে তিনি গড়ে তুলেছেন হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, স্কুল, কলেজ। এখানে এলাকার লোকজন কাজকর্ম করে তাদের জীবিকা নির্বাহ করে। হাজার হাজার পরিবার এই প্রতিষ্ঠানে কাজ করে তাদের সংসার চালায়। আমি বাজিতপুরের ছেলে বলে নিজেকে গর্ববোধ করি। ঠিকাদারি ব্যবসা দিয়ে যাত্রা শুরু, গড়ে তোলেন বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন। একসময় দেশের সবচেয়ে নির্মাণ প্রতিষ্ঠানে পরিণত হয়। তিনি গড়ে তোলেন ইস্টার্ন হাউজিং, ইস্টার্ন ব্যাংক, ওষুধ শিল্প, গাড়ি সংযোজন কারখানা। স্বাধীনতার পর দেশ গড়ার কাজে জহিরুল ইসলাম সাহেব অংশগ্রহণ করেন। 1974 সালে দুর্ভিক্ষের সময় তিনি চালু করেন 200টি লঙ্গরখানা, যেখানে অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করা হয়। সত্যি তার অবদান ভুলে যাওয়ার মতো না। সমাজের প্রতি বিভিন্ন দায়িত্ববোধ থেকে তিনি এই প্রতিষ্ঠানগুলো করেছেন। দোয়া করবেন আমার জন্য, আমিও যেন জহিরুল ইসলামের মতো সমাজে বিভিন্ন কাজে অবদান রাখতে পারি। আমি মারা গেলে যেন আমাকে সবাই স্মরণ রাখে জহিরুল ইসলাম ভাইয়ের মতো। 1995 সালে তিনি আমাদের ছেড়ে চলে গেলেও রেখে গেছেন এক বিশাল কর্মজগৎ। নামাজ পড়ে ওনার কবর জিয়ারত করলাম। সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করলাম, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, দয়া করুন, তাকে নিরাপদ রাখুন, তার গুনাহ মাফ করে দিন, তার কবর প্রশস্ত করুন, পানি, তুষার ও শিশির দিয়ে তাকে পবিত্র করুন। যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়, তাকে তার বাসস্থান থেকে উত্তম ঘর, পরিবারের চেয়ে উত্তম পরিবার, সঙ্গীর চেয়ে উত্তম সঙ্গী দিন। তাকে কবরের পরীক্ষা ও জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা সবাই বারবার মৃত্যুর কথা স্মরণ করি। এই দুনিয়াটা ভাই কিছু না, অল্প কিছুদিনের জন্য আসছি। আমরা সবাই এই দুনিয়াতে সবাই মেহমান। আমরা এই দুনিয়াতে যা ভালো কাজ করে যাব তাই মানুষ মনে রাখবে, স্মরণ রাখবে। একবারও কি ভেবে দেখেছেন এখানে শুয়ে আছে কোটিপতিদের একজন, যার এই সমাজে অনেক নাম ডাক আছে। তার তো কোনো কিছুর অভাব ছিল না, কই উনি তো কোনো কিছু নিতে পারেননি। তিনি বেঁচে আছেন মানুষের হৃদয়ের গভীরে। যুগের পর যুগ চলে যাবে কিন্তু মানুষ তাকে ভুলবে না। তাই আমাদের সবার উচিত এই সমাজের জন্য, মানুষের জন্য কোনো কিছু করার, যাতে করে আমরা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারি। মরহুম আল্লাহ জহিরুল ইসলাম ভাই আমাদের কাঁদিয়ে 1995 সালে 19 অক্টোবর সিঙ্গাপুরে ইন্তিকাল করেন। কীর্তিমানের মৃত্যু নেই, তিনি আমাদের হৃদয়ে আজীবনভর বেঁচে থাকবেন।